নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে হুগলি শ্রীরামপুরের চাতরার জাগ্রত বড় শীতলা পূজা, যেটি 300 বছরেরও বেশি পুরনো। হ্যাঁ বন্ধুরা, শ্রীরামপুরের চাতরা শীতলা পুজো প্রায় 300 বছরের পুরনো এবং এটি স্থানীয় ঐতিহ্যের এক অন্যতম অংশ। লোকমুখে শোনা যায়, একবার চাতরা এলাকায় বসন্ত রোগের মহামারী দেখা দিলে সাধক রামপ্রসাদ মা শীতলার স্বপ্নাদেশ পেয়ে নিম ও হলুদ দিয়ে পুজো শুরু করেন, যা মহামারী নিয়ন্ত্রণে সাহায্য করেছিল। আর এরপর থেকে প্রতি বছরই চাতরায় মহাসমারোহে এই পূজা ও মেলা চলে। বন্ধুরা, হুগলি শ্রীরামপুরের চাতরা শীতলা মন্দির অত্যন্ত জাগ্রত বলে পরিচিত এবং এখানে দূর দূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসেন। এই পুজোকে স্থানীয়রা অনেক সময় দুর্গারূপী মা শীতলা বা দুর্গা পূজার মতনই সমান ঐতিহ্যবাহী বলে গণ্য করেন। এই পুজোকে ঘিরে মেলাও বসেছে, তা আমরা দেখাবো একে একে। দেখতে পাচ্ছেন চারিদিকে যেখানে ক্যামেরা ঘোরানো হচ্ছে সেখানটায় ভিড়, কোনো জায়গা নেই যেখান দিয়ে আপনি খুব সহজেই চলে যেতে পারবেন। হুগলি শ্রীরামপুরের চাতরার বড় মা শীতলা, বন্ধুরা অনেকেই গেছেন, অনেকেই জানেন না এবং যাননি। যারা যাননি তারা অবশ্যই সামনের বছর যাবেন, কারণ এই বছর এই পূজা শেষ হলো। তাই এই পূজা এবং মেলা দেখার জন্য আপনাকে আরও একটি বছর অপেক্ষা করতে হবে। দূরান্ত থেকে প্রতিদিন মানুষের সমাগম ঘটে, খুব মহা সমারোহ হয় এখানকার পূজা। দেখতে পাচ্ছি বড় মা শীতলাকে। বন্ধুরা চারিদিকে ভিড়, ক্যামেরা নিয়ে সবাই ব্যস্ত মায়ের এক ঝলক ছবি ক্যামেরা বন্দি করে নিয়ে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছি চারিদিকে অসংখ্য ভক্তদের ভিড় এবং সুন্দর এই মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর এই কারুকার্য তৈরি করা আছে এই মন্দিরে এবং এই মন্দিরটি প্রায় 300 বছরের পুরনো এবং খুবই জাগ্রত একটি মন্দির, যেটি শ্রীরামপুরের চাতরায়। আপনি শ্রীরামপুর স্টেশনে বা শেয়ারাপুর স্টেশনে চাতরার বড় শীতলা মায়ের মন্দির বললেই পৌঁছে দেবে টোটোওয়ালারা। এই পূজা আর 5টা পুজোর থেকে একেবারে আলাদা। বন্ধুরা, প্রত্যেকটা দিন অসংখ্য ভক্তদের ভিড় জমে এই পূজা এবং মেলাকে কেন্দ্র করে। এটি একটি মিলন মেলার পরিণত হয়। বহু দূর দূরান্ত থেকে এখানে আসে সকল বন্ধুরা মেলা দেখতে। আর এই মেলাটি প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং ডান দিক এবং বাঁ দিক দুই দিকেই দেখতে পাবেন এই মেলা। তাই মেলাটা শেষ করা সন্ধ্যার মধ্যে আপনার খুব মুশকিলই হয়। বন্ধুরা অনেকেই জানেন যে এখানকার যে মেলা এবং মেলার যে পরিমাণ ভিড় হয় তা অন্য কোথাও লক্ষ্য করা যায় না। বন্ধুরা, মেলাটাকে ঘিরে যে ভিড় রয়েছে তা আমরা দেখাবো একে একে। দেখতে থাকুন যে কি পরিমাণ ভিড় এবং সম্পূর্ণ মেলাটিকে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাতে কখনোই পারবো না। তাই যেটুকু দেখাবো সেটুকুই আপনাকে দেখতে হবে এবং পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে সম্পূর্ণ মেলাটিকে দেখার জন্য। এখন যেখানে আমরা দেখাচ্ছি এটি একেবারে মন্দির প্রাঙ্গণের সামনেই এই মেলাটি বসছে। এমন দেখতে পাচ্ছেন, বলছেন যে আমরা মেলাটি অনেক ভিড়, কিন্তু মেলায় ভিড় হয়তো দেখতে পাচ্ছেন না বলে ভাবছেন মেলায় ভিড় কোথায়। বন্ধুরা দেখাবো অবশ্যই, দেখতে থাকুন মেলার ভিড় কোথায় ঠিক জমেছে। হ্যাঁ বন্ধুরা, এই মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব রোডের দিকে। হ্যাঁ বন্ধুরা, যে রোড শেয়ারাপুরি শ্রীরামপুর হয়ে যে রোড চলে যাচ্ছে সেই রোডের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। পূজার প্রত্যেকটা দিন এইভাবেই মেলাতলা থেকে পূজা প্রাঙ্গণ ভিড় ছিল। তাহলে ভাবতে পারছেন এই মেলা কতটা জনপ্রিয় এবং এই বড় মা শীতলা কতটা জাগ্রত। চারটারে ভক্তদের ভিড় এখানে হতেই থাকে। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমরা মেলা প্রাঙ্গণের দিকে এগিয়ে চলেছি এবং ভিড়টা ঠিক কতটা পরিমাণ আছে তা অবশ্যই দেখাবো। দেখতে থাকুন ভিড় ঠিক কতটা পরিমাণ আছে। হ্যাঁ বন্ধুরা, আবারও বলবো সম্পূর্ণ মেলাটি ঘুরে দেখাতে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কখনোই পারবো না, কারণ এখানে যেভাবে মেলা বিস্তৃত হয়ে আছে, বাঁদিকে আপনি কিছুটা দূর যাবেন এবং বাঁদিকে দেখবেন আরও বিশাল মেলা বসছে, আবার কিছু দূরে এগিয়ে যাবেন আবার দেখবেন আরও বেশি মেলা বসছে। এইভাবে দেখতে দেখতে যেতে যেতে আপনি সম্পূর্ণ ভিডিওটি
যখন আপনি রেডি করবেন তখন কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাই ছোট্ট করে যতটা প্রয়োজন ততটা আমরা দেখিয়েছি। এখানে দেখালাম ছোট ছোট বন্ধুদের জন্য যে নাগরদোলাগুলি রয়েছে এবং প্রতিটা মেলার মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানেও বিক্রি হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়াও মুখরোচক এবং সুস্বাদু খাবারও এখানে রয়েছে। যে খাবারগুলো প্রতিটা মেলায় পাওয়া যায় সেই খাবারগুলো ছাড়াও নানা ধরনের মুখরোচক খাবার আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়াও ঘর সাজানো থেকে শুরু করে প্রতিটা জায়গার মতো প্রতিটা মেলার মতো নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে রয়েছে, তবে সংখ্যায় অনেক বেশি। হ্যাঁ বন্ধুরা, অনেক বেশি দোকান একই সাথে এই পূজাকে কেন্দ্র করে, এই মেলাকে কেন্দ্র করে হয়ে থাকে। যে পরিমাণ দোকান এখানে রয়েছে তা সত্যি খুব অবাক করে। এই ছোট্ট জায়গার মধ্যে যে এত দোকান এবং মেলাটি সোজা রাস্তার দিক দিয়ে বিস্তৃত হয়ে রয়েছে, যে মেলাটি দেখার জন্য আপনাকে অবশ্যই যেতে হবে এই বড় মা শীতলা মন্দির। দেখছি মা বোনেদের জন্য নানা রকমের ইমিটেশনের জিনিস থেকে শুরু করে সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন এখানে ঘর সাজানোর, প্রতিটা মেলায় যেমন ঘর সাজানোর জিনিসপত্র থাকে তেমনই এখানেও দেখতে পাচ্ছি ঘর সাজানোর ফুল এবং পাতা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এবং মেলাতলায় যে পরিমাণ ভিড় আপনারা লক্ষ্য করছেন, হ্যাঁ বন্ধুরা, এই ভিড় কম করে 1.5 থেকে 2 কিলোমিটার জুড়ে এই একই ভিড় আপনি লক্ষ্য করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাকে ধীর গতিতে এগিয়ে যেতে হবে সকলের পিছু পিছু, এবং দুই ধারে যারা আছেন সেখানেও কিন্তু অসংখ্য মানুষের ভিড় হয়। তাই বুঝতে পারছেন মেলাটিতে এবং এই পুজোকে ঘিরে কতটা ভিড় ঠিক আমরা দেখতে পাবো এই বড় মা শীতলার কাছে। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কত পরিমাণ ভিড় এবং অসংখ্য ভক্তদের ভিড়ে এটি একটি সামাজিক মিলন মেলায় পরিণত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই সুন্দর মেলাটি যেটা বড় মা শীতলা পুজোকে কেন্দ্র করে তৈরি হয়, সেই মেলাটিতে অসংখ্য মানুষের ভিড় দেখলে আপনি অবাক হবেন। এবং এখানে যেসব জিনিসপত্রগুলি পাওয়া যায় সত্যি সে অন্য কোথাও হয়তো আপনি এই জিনিসপত্র দেখতে পাবেন না। এবং সর্বশেষে আরও 2টি নাগরদোলা দেখাবো, যে নাগরদোলা আপনারা অনেক নাগরদোলায় গিয়েছেন, অনেক নাগরদোলা দেখেছেন এবং অনেক মেলাও ঘুরেছেন, কিন্তু এই 2টি নাগরদোলা আপনি দেখেননি। সেই নাগরদোলাগুলি দেখাবো, তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, এতক্ষণ যে নাগরদোলার কথা বলছিলাম দেখতে পাচ্ছেন তার মধ্যে একটি নাগরদোলা আমরা দেখাচ্ছি এবং দ্বিতীয়টি হচ্ছে এই নাগরদোলাটি। হ্যাঁ বন্ধুরা, এই দুটো নাগরদোলা কিন্তু সত্যি প্রতিটা মেলায় আপনারা দেখতে পাবেন না। খুব শহরাঞ্চলের মেলাগুলিতে এই ধরনের নাগরদোলা আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা দেখুন, এই নাগরদোলাতে কোন আপনি চড়েছেন বা এই নাগরদোলা কি আপনি দেখেছেন? নাগরদোলা ঠিক ময়ূর নাগরদোলার মতো দেখতে হলেও আসলে কিন্তু এটি উন্নত ধরনের একটি নাগরদোলা, যা সচরাচর আমরা প্রতিটা মেলায় দেখতে পাই না। বন্ধুরা দেখতে পাচ্ছেন নৌকার মতনই এই নাগরদোলা ঘুরছে, কিন্তু তার সাথে ভিতরে যে দুখানা আছে সেই দুটো গোল গোল ঘুরে চলেছে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সবশেষে কমেন্টে জয় মা বড় শীতলা লিখবেন এবং সঙ্গে থাকবেন আরও নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।